থেকে সর্বোচ্চ পরিমাণ বড়লোক হতে হবে, সর্বোচ্চ পরিমাণ বড়লোক হতে হবে। এখন আমরা আলেম ওলামারা একটু সব সময় বেশিই করি যে আমার আপনার নবী ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বালায় না। এই ওয়াজ করে করে আমরা কান্না করে করে আলেম ওলামারা শহীদ হইয়া যায়। কিন্তু আপনি এই ওয়াজ বেশি বেশি করেন যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিল, তিনি দেশের শাসক ছিল, তিনি রাষ্ট্র চালিয়েছে, দেশ চালিয়েছে। এরপরে হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী এরাও দেশের ক্ষমতা এদের হাতে ছিল, এদের পাওয়ার ছিল। তাহলে আমি একজন আলেম হিসাবে আমার কেন ক্ষমতা থাকবে না? আপনার আলেম হিসাবে, আমি আপনি আলেম হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের ক্ষমতা, আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যেন আমরাও সর্বোচ্চ পরিমাণ দেশের যত উপরের লেভেল আছে দায়িত্বশীলের সেই দায়িত্বের স্থানটা যেন আমি আলেম হিসাবে আমিও দখল করতে পারি, আমিও যেন গ্রহণ করতে পারি, সেই চিন্তা ফিকির আমাকে আমাদের সকলকে থাকতে হবে। আলেম সমাজ আমরা কোটিপতি হতে হবে, আমাদের টাকা পয়সা থাকতে হবে। আপনার টাকা পয়সা যখন হবে দেখবেন আপনার মনও ভালো লাগবে। চিন্তা করি আমি আলেম মানুষ, 10,000 টাকা 5,000 টাকা বেতন পাই, আমার দ্বারা কি সম্ভব? এই চিন্তা আমরা করি। এই মন মানসিকতা থাকলে তো আপনি কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না। আপনি ছোট থেকে ছোট, এখন আপনি 10,000 টাকা বেতনে চাকরি করতেছেন, এই বেতনের টাকা থেকে কিছু টাকা রেখে রেখে আপনি ভালো একটা ব্যবসার ভিতরে ইনভেস্ট করা শুরু করেন। আস্তে আস্তে ওই ব্যবসাটা বড় হবে, বড় হওয়ার পরে ওখান থেকে আপনি আরো বড় হতে পারবেন। কিন্তু আমরা কি করি? সব টাকাগুলোকে খরচ করে ফেলি। এই কারণে আমরা সফলতা অর্জন করতে পারি না। যেই মানুষগুলো সফল হয়েছে, অর্থ সম্পদের মালিক হয়েছে, তাদের অনেক আত্মত্যাগ আছে। আত্মত্যাগ করলেই তারা বড় হতে পারে, সফল হতে পারে। আমি সকল আলেমদের জন্য দোয়া করি, বাংলাদেশের প্রত্যেকটা আলেম সকলেই যেন লক্ষ কোটি টাকার মালিক হয় এবং সকল আলেম যেন ফ্রিতে ওয়াজ মাহফিল করতে পারে, সবসময় যেন দিনের তালিম দিতে পারে, মন খুলে যেন তারা আলোচনা করতে পারে। আমি সব সময় আলেমদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন